আমাদের এখান থেকে তো কক্সবাজার অনেক দূরে, তো ওরকম টাকা পয়সা তো সবসময় থাকে না। তো শর্টকাটে পকেটে যেরকম টাকা পয়সা 100-200 থাকলেই কক্সবাজারের মতো একটা ফিল পাওয়ার মতো একটা একটা জায়গা, খুবই মনোরম একটা পরিবেশ। ফ্যামিলি নিয়ে আসার চিন্তা ভাবনা ছিল, তো একটু জ্বর ঠান্ডা একটু অসুস্থ যাই এখন আসে নাই। পাবনা জেলার মধ্যে সুজানগর উপজেলা, আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে সাতবাড়িয়া কাঞ্চন পার্ক নামে পরিচিত। এখানে যাদের মন খারাপ থাকে, ডিপ্রেশনে যারা ভোগেন, তারা মোটামুটি এখানে আসলে তাদের অটোমেটিকই মন ভালো করার জন্য একটা ভালো একটা স্পেস। তো আমি আশা করব পাবনা জেলার মধ্যে যারা যারা ঘোরাফেরা করার জন্য ইচ্ছুক, বিশেষ করে যারা ঘোরার জন্য ইচ্ছুক, তারা আশা করি এখানে চলে আসবেন। আসলে অনেকটা ভালো লাগবে এবং দেখার মতন কিছু জায়গা আছে। এটা হচ্ছে মেবি যমুনা চরের মধ্যে, যমুনা নদী, যমুনা এবং পদ্মা নদী, তার মাঝখানে এটা হচ্ছে চর, বিশাল নদী, নদীর মধ্যে একটা চর আছে। এই চরে আসলে ভাড়া নিব হচ্ছে 20 টাকা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঘোরাফেরা করতে আমরা কে না ভালোবাসি, প্রতিটা মানুষই লাইক করি ঘুরতে ফিরতে। সো আজকে এমন একটা জায়গা যাচ্ছি, সেখানে ঘোরাফেরার জন্য খুব বেস্ট একটা জায়গা। আর এটা বিশেষ করে পাবনা এবং পাবনার আশেপাশের জেলাদের জন্য খুব পারফেক্ট একটা জায়গা। একদিকে রাজবাড়ী, অন্যদিকে পাবনা, ওদিকে কুষ্টিয়ার লোকদের জন্য সব থেকে ভালো একটা জায়গা। আসলে আমরা পাবনা সদর থেকেই যাচ্ছি, এইখানে যাইতে সিএনজি অথবা বাসে করে গেলেই হবে। এখানে অনেকেরই দেখা যায় নৌকাতে ওঠার প্রচুর পরিমাণে শখ জাগে, অনেকেই দেখা যায় নৌকাতে চড়া হয়নি। তো এখানে গেলে নৌকাতে চড়া যাবে, প্লাস ভাসমান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা আছে। এছাড়া এখানে একটা চর আছে, নদীর মাঝামাঝি একটা চর আছে। এই চরে যাওয়ারও একটা সুবিধা আছে। আমরা অনেকে চাই গোসল করতে, তো আসলে আমরা তো টাকা পয়সা জীবনে কম কামাই করলাম না, কিন্তু থাকে না। সো আমরা যদি একটু ঘোরার জন্য সময় দেই, এতে করে হয় কি আমাদের মন সব কিছু পরিষ্কার হয়ে যায়। সো আমরা নদীতে যারা গোসল করতে ইচ্ছুক, এখানে গেলে গোসল করার একটা খুব সুন্দর একটা পারফেক্ট জায়গা, প্লাস নদীর মধ্যে ঘোরার মতন জায়গা। তো আমরা যদি ড্রোনে দেখতেই পাচ্ছেন, এই পাশ থেকে যদি যাই ওই চরের মধ্যে, আসা যাওয়া মাত্র 20 টাকা ভাড়া লাগবে। এছাড়া হচ্ছে এখানে পরিবারের নিয়েও একসঙ্গে ঘোরাফেরা যাবে, বাচ্চা পরিবার যে কোনো লোক নিয়ে আপনি এখানে যাইতে পারবেন। এখানে কোনো রকম বাধা বা সমস্যার সম্মুখীন হবেন না, কারণ আমাদের পাবনার জেলার মানুষ অন্যরকম, এদের মধ্যে কোনো ঝামেলা নেই। এছাড়া এখানে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে খেলাধুলার একটা। আসলে পাবনার মানুষের মন মানসিক কিন্তু অনেকটাই সরলতা, কারণ 15 মিনিটের এই রাস্তায় মাত্র 10 টাকা নেয় এই ট্রলারগুলোতে। আবার ওরা এমন একটা দায়িত্ব নিয়ে নেয়, আপনার ও পাশে যদি আপনি যেয়ে থাকেন, আপনি নিয়ে আসবো ওরা নিজেরা থেকে। যাই হোক, আমার শেষে যে দেখতে পাচ্ছেন সেলফি তুলতেছে পরিবার। আমার মনে হয় এরকম পরিবার একসঙ্গে হয়ে ছবি তোলা অনেক একটা আনন্দর ব্যাপার থাকে, যে কেউ এরকম আনন্দ উপভোগ করতে পারে না। তো আমি বলবো কি, আসুন আমরা একটু জীবনকে উপভোগ করাই। কারণ হচ্ছে জীবনে কি আছে না আছে বলতে পারে না, টাকা পয়সা জীবনে প্রচুর আর্নিং করবো, প্রচুর খরচ হবে, কিন্তু যদি আমাদের নিজের জীবনের একটু যদি সময় দেয় আনন্দ করায়, এতে করে আমাদের জীবনটা একটু পরিবর্তন হবে, যে মানসিক যে একটা রেশ সেটা কেটে যাবে। আর একটা বিষয় যদি বলি, আমরা কিন্তু সারা বছর কম বেশ শখের বসে অনেকেই বাদাম খেয়ে থাকি, কিন্তু এই বাদামটা যে কীভাবে হয় সেটা কিন্তু আমরা কখনো অনেকেই দেখি নাই। তো এখানে যদি যাই, কিছু জিনিস দেখা যাবে, কিছু বাদামের গাছ দেখা যাবে, মাঠ ভর্তি বাদাম নদীর সাইড দিয়েই লাগানো হয়েছে। আর একটা বিষয় দেখেন, আমার ড্রোন দিয়ে ভিডিও করা, এখানে খেলাধুলার একটা ব্যবস্থা আছে। অনেকেই কিন্তু এই খেলাধুলাটা করে যাচ্ছে, মশারি বেঁধে প্লাস বালতি টালতি নিয়ে কেমন যেন একটা খেলা খেলছে, আমি ঠিক জানি না। আর এছাড়া আরেকটা জিনিস এখানে ভালো লাগলো, কিছু দোকান আছে, দেখা যায় যে খাবারের জন্য যদি ক্ষুধা লেগে যায়, তাহলে দেখা যায় যে ফুচকা সহ ঝালমুড়ি বিভিন্ন রকমের খাবার এখান থেকে খাওয়া যাবে। সো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। তো সবার প্রতি ভালোবাসা ও সুস্থ কামনা করছি। আল্লাহ হাফিজ।